হ্যালো স্টুডেন্টস, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন আমি সলভ করছি। দেখো, ক্লাস 9-এর কোষে দেখি 10.1-এর 2-এর দাগের অঙ্কটা কী আছে। অঙ্কটা লেখচিত্রটি থেকে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। এটা মানে তোমার অঙ্ক বইয়ের 146 নম্বর পাতায় লেখচিত্রটি দেখো, মানে সেখানে ওটা মানে ওই লেখচিত্রটি আঁকা আছে, ওর সাহায্যে করতে বলা হচ্ছে। আমি লেখচিত্র এঁকে তোমাদেরকে অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছি। একের দাগের মানে এর দাগের অঙ্কটা কী আছে দেখো, লেখচিত্র থেকে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক লিখি, সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে লেখচিত্রটা অঙ্কন করি। দেখো, একটা লেখচিত্র এখানে অঙ্কন করা হয়েছে। তাহলে আমরা সম্পর্কটা পরিষ্কারভাবে বুঝতে পারবো কীভাবে সম্পর্কটা আসছে। এখানে লেখচিত্র, এখানে 0 0 বিন্দু, মানে এক্স অক্ষটা এঁকেছি। আমার এক্স অক্ষের ধনাত্মক দিক যেটা, সেটা আমরা অঙ্কন করেছি। এখানে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ হচ্ছে। এখানে 20 থেকে শুরু করেছি, মানে 5 ঘর সমান 20 নিয়েছি। এখানে একটা ক্যারেট দিতে হবে, মানে 0 থেকে শুরু করেছি 20, মানে প্রথম ঘর নিয়েছি, মানে এর মাঝখানে 20টা ঘর আছে। একটা ক্যারেট দিলাম, মানে কি এর মাঝখানে 20টা ঘর আছে। এখানেও একটা ক্যারেট দিতে হবে, 0 থেকে 25, মানে এর মাঝখানে 25টা ঘর আছে। তারপরে 5 ঘর অন্তর 20 নিয়েছি আমরা, 20, 40, 60, 80, 100, 120। এদিকেও তাই নিয়েছি, 25, 25 দুগুণ 50, মানে 25 করে নিচ্ছি এদিকে 5 ঘর অন্তর। এবার প্রথম কোশ্চেন বলেছিল ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক কী, সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে বিক্রয় মূল্য আছে এইদিকে ওয়াই অক্ষ বরাবর, আর ক্রয় মূল্য মানে উৎপাদন মানে খরচ, সেটাকে ক্রয় মূল্য বলছি। ক্রয় মূল্যটা এইদিকে আছে। তাহলে ক্রয় মূল্য যখন বা উৎপাদন খরচ যখন 20 টাকা হচ্ছে, তখন কি হচ্ছে, এখানে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে কত, দেখো 20 সমানে গেলে 25 টাকা হচ্ছে। আবার 40 টাকা হলে 50 টাকা হচ্ছে, 60 টাকা হলে কত হচ্ছে, 75 টাকা হচ্ছে। তাহলে এদিকে যত ক্রয় মূল্য বাড়ছে, এদিকে বিক্রয় মূল্যটাও তত বেড়ে যাচ্ছে। তাই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য একসাথে বাড়লে কি হয়, একসঙ্গে বাড়লে সরল সমানুপাতি হয়। অর্থাৎ লেখচিত্র দেখে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে আমরা সরল সমানুপাতি এই সম্পর্কটা পেয়েছি। এইভাবে কিন্তু আমাদের সলভ করতে হবে। সলভ করে বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে আমাদের যে ছাত্রমিত্র অ্যাপটা আছে, সেই অ্যাপটা তোমাকে ইনস্টল করতে হবে। তাহলে তুমি আরও সহজে অঙ্কগুলো পরস্পর বুঝতে পারবে।